ডেলিভারি, স্বাভাবিক ডেলিভারি, সিজারিয়ান সেকশন, দুইভাবেই ডেলিভারি করা হয়। ডেলিভারি করতে গেলে আমাদের হাত ধুতে হয়। এই জিনিসটা ছোট্ট সিম্পল একটা জিনিস, কিন্তু অনেক কিছুর এটার তাৎপর্য আছে। যদি আমরা ঠিক মতো হাতটা না ধুই, ঠিক মতো যদি আমরা গ্লাভসটা না পরি, তাহলে দেখা গেল যিনি স্বাস্থ্য সেবা দিবেন উনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন, যিনি মা উনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন, বাচ্চারাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে হাত ধোয়া আমাদের কি? হাত ধোয়াটা হলো আমাদের দুই ভাবে। একটা হলো সাধারণ হাত ধোয়া, আমরা একটা রুগী দেখে হাত ধুলাম, বা আমরা একটা স্বাভাবিক ডেলিভারি করব তখন হাত ধোয়া, একটা ড্রেসিং করব সেখানে হাত ধোয়া। তাহলে এই হাত ধোয়াটা হলো সাধারণ হাত ধোয়া। আর একটা হলো আমি যখন অপারেশনের জন্য প্রস্তুতি নিব তখন আমি হাত ধোবো, তাহলে সেই হাত ধোয়াটা আমার অন্যরকম হবে। তাহলে আমরা কি বলবো, যে ডেলিভারির সময় যে আমরা হাত ধুই সেই হাত ধোয়াটা, সেটাকে সাধারণ হাত ধোয়া, সেটা আমরা 30 সেকেন্ডের মতো হাতটা ধুবো। রানিং ওয়াটার, যেটা ট্যাপ থেকে রানিং ওয়াটারে হাতটা ধুলে আমাদের ভালো হয়। তাহলে রানিং ওয়াটারে আমরা কিভাবে হাত ধুবো? আমরা ওখানে যে সোপ থাকবে, সাবান থাকবে, আমরা ওখানে ট্যাপের ভিতরে একটা হ্যান্ডেল লাগানো থাকবে, সেই হ্যান্ডেলটা এই কনি দিয়ে আমরা অন করব। অন করে এইভাবে হাতটা আগে সম্পূর্ণ পানি দিয়ে ভিজায় নিব। ভিজায় নিয়ে তারপরে সাবানটা আমরা পুরো হাতে লাগাবো। পুরো হাতে লাগায় আমরা এরকম 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 করে আমরা 30 সেকেন্ডের ভিতরেই হাতটা ধুয়ে ফেলবো। ধুয়ে হাতটা আমরা এইভাবে উঁচা করে রাখবো, যাতে পানিটা গড়ায় আমার কনি দিয়ে পড়ে। এরকম করলে পানিটা এই দিক দিয়ে পড়লে তাহলে হাতটা কন্টামিনেট হবে। তাহলে আমরা এইভাবে করে তারপরে আমরা কি করব, অনেক সময় ওই স্টেরাইল ট্রায়াল থাকে, সেটা দিয়েও আমরা মুছে নিতে পারি। নিয়ে তারপর আমরা গ্লাভস পরবো। গ্লাভসটা আমরা কিভাবে পরবো? গ্লাভসটা হলো আমার অনেক সময় খুলে দেওয়া থাকবে। স্টেরাইল গ্লাভস আমাদের সব সময় পরতে হবে। তাহলে আমাদের ডান হাত বাম হাত এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, যে ডান হাত কোনটা বাম হাত কোনটা। তাহলে আমরা কিভাবে, এই যে এটা এইভাবে, এই যে এটা এইভাবে থাকবে জিনিসটা, এই ভিতরের দিকটা এরকম বাইরে থাকবে। তাহলে আমরা কি করব, দেখে নিব ডান হাত কিভাবে, এইভাবে দেখে নিব যে বুড়ি আঙ্গুলটা বৃদ্ধা আঙ্গুলটা এইদিকে থাকবে। তাহলে এটারও বৃদ্ধা আঙ্গুলটা এই যে ডান দিকে আছে, এই যে ডান দিকে আছে, তাহলে এটা অবশ্যই ডান হাতের গ্লাভস। তাহলে এই যে ভিতরটা আছে এখানে আমি ধরবো, এখানে ধরবো। প্রথমে ধরে আমরা কি করব, এই 4টা আঙ্গুল আমি আগে দিব যাতে ভিতরেই যায়। এই যে ভিতরে ধরে 4টা আঙ্গুল আমি আগে দিব, 4টা আঙ্গুল দিয়ে তারপরে আমি বৃদ্ধা আঙ্গুলটা দিব, দিয়ে এরকম দিব, এই যে ধরা দিয়ে এটা আমি এখানে ছেড়ে দিব। তারপরে যেটা করব, এটা যখন আমি তুলবো আরেকটা গ্লাভস, তখন ওটা আমি ধরছিলাম ভিতরের দিকে, কিন্তু এটা আমি দিব এই ভিতরের দিকে হাত দিয়ে দেবো। এই যে ভিতরের দিকে হাত দিয়ে এটা আমি ধরবো, ধরে তারপর আমি আগে 4টা আঙ্গুল দেবো। আমি আগে এই যে 4টা আঙ্গুল দিয়ে নেবো, এই যে 4টা আঙ্গুল, তারপরে বৃদ্ধা আঙ্গুলটা দেবো, দিয়ে আমি এই যে ভিতরে দিয়ে আমি এটা এইভাবে করব। আর এটা পরে আমি এই যে বাকি ছিল এই আঙ্গুলটা ভিতরে দিব, দিয়ে এটা আমি তারপরে এটা আমি এরকম করে পরবো। তাহলে এটা হলো আমার গ্লাভসটা পরা। যদি আমার এই স্টেরাইল ওয়েতে না পরা, আমি আগে এখানে টাচ করলাম, এখানে টাচ করলাম, তাহলে আমার বডিতে যে রোগ জীবাণু আছে তাহলে সেটা আমার গ্লাভসে লাগলো। এবং আমি যখন তার ভিতরে হাত দিব, স্বাভাবিক ডেলিভারি করতে গেলে আমার জরায়ুর মুখ কতটুকু খুঁজছে এটা আমার চেক করতে হবে, তখন আমার এই হাতের রোগ জীবাণুটা তার শরীরে প্রবেশ করলো। তাহলে একটা সুস্থ মানুষ আসলো, আমি আমার রোগ জীবাণু তার ভিতরে ঢুকাইয়া দিলাম। তাহলে আমি ভালো করতে যাই, তার একটা অজান্তেই তার আমি একটা ক্ষতির কারণ হয়ে গেলাম। সেই জন্য হাত ধোয়াটা সুন্দর করে ধুতে হবে, গ্লাভসটা সুন্দর করে আমার পরতে হবে। স্টেরাইল ওয়েতে আমাকে, অ্যাসেপ্টিক ওয়েতে আমাকে গ্লাভসটা পরতে হবে সুন্দর করে। তাহলে গ্লাভস পরা এবং খেয়াল করতে হবে গ্লাভসে কোনো ফোঁটা ছিটে এগুলো চেক করে নিয়েই পরতে হবে। তারপরে গ্লাভস পরার পরে আমি কাজ করব। কাজ করার পরে আমি গ্লাভসটা খুলবো কিভাবে। এখন গ্লাভসটা আমার ডিসপোজেবল হতে পারে, যে একবারে আমি এটা ফেলে দিব, ডিসপোজ করে দিব। আরেকটা হলো রিইউজ, আমি আবার ইউজও করতে পারি। তা আমি যেটাই করি না কেন, গ্লাভসটা খোলার সময় আমার বিশেষ একটা পদ্ধতি করতে হবে। তাহলে গ্লাভস খোলার আগে অবশ্যই আমার হাতটা, আমরা যা আগে বলছিলাম যে ক্লোরিন সলিউশন, এটা আমার আগে ভিডিওতে বলা আছে। তাহলে ক্লোরিন সলিউশনে আমার কি হয়, ওটা বি ভাইরাস, সি ভাইরাস, HIV ভাইরাস, এই ভাইরাসগুলা আমার নষ্ট হয়ে যাবে। তাহলে এই হাতটা আমি অবশ্যই
খোলার আগে, গ্লাভস খোলার আগে ওই ক্লোরিন সলিউশনে সুন্দর করে আমি হাতটা ধুয়ে নিব। হাতটা ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি গ্লাভস খুলবো। কিভাবে খুলবো? আমি এখানে হাত দিব না, যাতে আমার এই হাতটা স্কিনে টাচ লাগে, এইভাবে আমি দিব না। আমি কি করব, হাতটা এই যে এখান থেকে এই যে এইভাবে আমি করব। এইভাবে খুলে এইভাবে করে আমি একটা আঙ্গুল ফ্রি করব। একটা আঙ্গুল ফ্রি করার পরে এটা আমি ভিতরের দিকে দেব, ভিতরের দিকে দিয়ে আমি ফ্রি করব। তারপরে কি করব, এটা দিয়ে এইভাবে খুলে ফেলবো, এটা দিয়ে এইভাবে খুলে ফেলবো। এবং এটা আমি অবশ্যই ক্লোরিন সলিউশনে এটা ধুয়ে তারপরে আমি শুকায়ে আবার ইউজ করতে পারি, ওটা ক্লেপ করে বা যেটাই হোক, অথবা আমি এটা ফেলে দিতে পারি। কিন্তু অবশ্যই আমাকে ক্লোরিন সলিউশনে এই জিনিসটা করতে হবে। তারপরে আমি হাতটাকে সাবান পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। কারণ কি, এটা হলো যে একটা মা আসছে, সুস্থ মা, তার কোনো কিছুই নাই, তার আমি ডেলিভারি করাইলাম। তাহলে আমি যদি এই জিনিসটা মেইনটেইন না করি তাহলে কি হবে, হয়তো একটা আমার বি ভাইরাস আছে, সি ভাইরাস আছে, তাহলে তার বি ভাইরাস, সি ভাইরাস আমার যন্ত্রপাতি, আমার হাতে, আমার গ্লাভসে লেগে গেল। তাহলে আরেকটা মা আসছে, ওনার হয়তো এগুলো কিছুই নাই। তখন এই যে আমি যন্ত্রের ঠিক মতো ইউজ করলাম না, এই যন্ত্রই হবে তার ইনফেকশনের সোর্স। তাহলে উনি একটা সুস্থ মা আসলেন, আসার পরে উনি বি ভাইরাস, সি ভাইরাস, আমার যন্ত্রপাতি, আমার প্রসিডিওরে ভুল থাকার জন্য উনি এটা বহন করলেন। তাহলে এটা মানায় না, এটা ঠিক না যে উনি সুস্থ মানুষ আমার কাছে সেবা নিতে এসে আমার কাছ থেকে একটা একদম সাইলেন্ট কিলার একটা ডিজিজ উনি আমার কাছ থেকে নিয়ে গেলেন। সেই জন্য যাতে এটা না হয়, সেই জন্য আমরা হাত ধোয়াটা সুন্দরভাবে হাত ধুব, গ্লাভস সুন্দর করে পরবো। এমনকি যে সমস্ত যন্ত্রপাতি আমরা ব্যবহার করব, সেই যন্ত্রপাতিগুলো আমরা সুন্দর করে ডিকন্টামিনেশন করে তারপরে সেই জিনিসগুলো আমরা ব্যবহার করব।